জার্নি করে আসছে তো প্রায় 20-25 ঘন্টা জার্নি, মানে ফেস একটু বোঝা যাচ্ছে না। তো একজন নেপালি ইউএস এর যে টেক্সাসের যে ক্রাউন কান্ট্রি ম্যানেজার, ও কথা বলতেছে হিন্দিতে, ইংলিশে কথা বলতেছে ডিএক্সএন ডিএক্সএন। তখন আমি একটু গেলাম কাছে, যাওয়ার পরে ওকে জিজ্ঞেস করলাম, তো তখন বললো যে আমি ক্যালিফোর্নিয়াতে আসছি, ক্যালিফোর্নিয়া ব্রাঞ্চের দায়িত্বে আছে। ওকে, আমি ওনারে বললাম যে এই ফেসটা আমার খুব ফ্যামিলি। ও তুমি এটা জানো না, ও হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর। তো পরে আমি গেলাম, হ্যাঁ ম্যাম আমি একটা ছবি তুলতে চাই। তো ওরা চুল টুলগুলো সব এলো, ওয়েট 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 ওয়েট। উনি একটু দাঁড়িয়ে পাশে গেল, গিয়ে একটা বাক্স খুললো, ঠকর 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 করা শুরু করলো। কি এক বাক্স ঠকর ঠকর করতেছে, আর আমি বসে বসে দেখতেছি। এরকম করে ফেসিয়াল পাউডার টাউডার লাগিয়ে চুলগুলো একটু ঠিকঠাক করে এবার আইসা বলতে, হ্যাঁ ওকে ইউ ক্যান। এখন এখন আমি চিন্তা করতেছি এর এই যে বিষয়টা আমার কাছে একটা জিনিস বুঝতেছি যে কতটা প্রফেশনালিজম এবং সে কত দূরদর্শী, সে কত দূরে দেখতেছে যে তার আজকের এই ছবিটা। আজকে আমি 23 সালে মালয়েশিয়া থেকে আসছি, আমি প্রত্যেকটা ইভেন্টে প্রায় ওনার ছবিটা দেখাই। তার মানে আজকের এই ছবিটা যে একটু ফ্রেশ দেখাচ্ছে, যদি না ওই দিন ওই ছবিটা যদি এরকম না দিতো, তাহলে আমি কিন্তু স্ক্রিনে দেখাই দিতে পারতাম না। রাইট অর রং? তার মানে প্রত্যেকটা সময় কত ইম্পর্টেন্ট। তো সো এরকম অনেক ক্রাউন অ্যাম্বাসেডর, এই যে ইউরোপিয়ান লেডি